1981 সালের 17 মে থেকে একটানা 44 বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছে শেখ হাসিনা। কিন্তু দীর্ঘ এই নেতৃত্বের পরও দলীয় নেতৃত্বে উত্তরাধিকার নিয়ে তিনি কখনোই প্রকাশ্যে কথা বলেননি। 2024 সালের 5 আগস্ট গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগের মতো একটি বড় সংগঠনের কাঠামো কার্যতই ভেঙে পড়ে। তৃণমূলের নেতাকর্মীরা বুঝতে পারছিলেন না নির্দেশনা কোথা থেকে আসবে। বর্তমানে শেখ হাসিনা ভারতের মাটিতে অতিথি হিসেবে অবস্থান করছেন। চলাফেরা ও দলীয় যোগাযোগ সবকিছুতেই রয়েছে কঠোর নিয়ন্ত্রণ। বিবিসি বাংলার অনুসন্ধানে জানা গেছে, শেখ হাসিনা চূড়ান্ত করে ফেলেছেন উত্তরাধিকার পরিকল্পনা। তিনি দায়িত্ব দিচ্ছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববিকে। সজীব ওয়াজেদ গণমাধ্যমে সক্রিয়, দলীয় বয়ানও তৈরি করছেন তিনি। আর সাইমা ওয়াজেদ যুক্ত হচ্ছেন সরাসরি দল পরিচালনায়। বর্তমানে মায়ের বক্তব্য লেখা থেকে শুরু করে বৈঠক আয়োজন সবখানে তার উপস্থিতি। তবে দলীয় নেতারা এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলছেন না। এদিকে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত এক গণমাধ্যমকে বলেছেন, কে কোথায় আসছেন সেটা আমাদের এখন অগ্রাধিকার নয়, আমাদের মূল লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার। অবশ্য দলের ভেতর ইতিমধ্যেই জানাজানি হয়ে গেছে, নেতৃত্বের হ্রাস যাচ্ছে ফার্স্ট ফ্যামিলির হাতেই। 2025 সালের জুলাইয়ের হুর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদ থেকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয় সাইমা ওয়াজেদকে। বলা হচ্ছে, বাংলাদেশ সরকারের আপত্তি এবং দুর্নীতির অভিযোগই এর পেছনে বড় ভূমিকা রেখেছে। সেখানে ফেরার আর সম্ভাবনা নেই বলে নিশ্চিতভাবেই জানেন পুতুল। ফলে বাধ্য হয়ে তিনি এখন পুরোপুরি যুক্ত হচ্ছেন রাজনীতিতে। বিশ্লেষকদের মতে শেখ হাসিনা কংগ্রেস পার্টির রাহুল প্রিয়াঙ্কা মডেল অনুসরণ করছেন। রাহুল গান্ধী দলের মুখ, প্রিয়াঙ্কা রয়েছেন সহায়কের ভূমিকায়। ঠিক তেমনি জয় মুখপাত্র আর সাইমা হয়ে উঠছেন সংগঠক। ভারতে থেকেও শেখ হাসিনা দল চালাচ্ছেন, তবে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কার্যতই উপেক্ষিত। বিশ্বাস পাচ্ছেন নানক, নাসিম ও আসাদুজ্জামান খান কামালের উপর। এদিকে জয় যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক প্রচারের দায়িত্বে। 76 বছরের পুরনো দল আওয়ামী লীগ আজ নতুন এক যাত্রাপথে। নেতৃত্বের লাগাম এখনো ফার্স্ট ফ্যামিলির হাতেই, কিন্তু ভবিষ্যৎ প্রশ্ন রেখে যাচ্ছে কিভাবে আর কতদিন গুম, খুন, হত্যার দায় বহন করা আওয়ামী লীগ কি শেখ হাসিনাবিহীন নেতৃত্বে দেশে ফিরে আদৌ সক্রিয় হতে পারবে? ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।